সঞ্জয়, বলো দাদা। এই নে, এই টাকাটা রেখে দে আর গাড়ির কিস্তিটা ভরে দিস, ঠিক আছে? বেশ দা। আর ব্রেকফাস্ট রেডি আছে, ব্রেকফাস্ট করে যাস। আচ্ছা দাদা, তুমি এই টাকা জুয়েলারি তুমি ব্যাংক লকারে কেন রাখো না? তুমি থাকো না, আমিও বাড়িতে থাকি না, এই ঘরেও কেউ থাকে না। যদি ভুল করে চুরি টুরি হয়ে গেলে সব কিছু একসাথে চলে যাবে। দেখ, টাকা তো আমি ব্যাংকে রাখতেই পারি, কিন্তু এই জুয়েলারিগুলো তোর বৌদির স্মৃতি, এগুলো আমি নিজের থেকে দূরে রাখতে পারি না। প্রতিদিন ওগুলোকে আমি একবার দেখে বলতে পারিস ওর কথা মনে করিনি আমি। দাদা, তুমি বৌদির কথা ভেবে আর কতদিন থাকবে? তোমার মনে হয় না এই ঘরে আরেকজন মহিলার দরকার রয়েছে? আমি তো বলবো যে তুমি বিয়ে করে নাও দাদা। সঞ্জয়, আমি তোকে কতবার বলেছি যে এই বাড়িতে কোনো মহিলা তোর বৌদির জায়গা নিতে পারবে না, আর সেই জন্য আমি বিয়ে করব না। আর যদি বলিস যে এই বাড়িতে কোনো মেয়েকে নিয়ে আসা দরকার, তাহলে তোরও তো বিয়ের বয়স হয়ে গেছে, তুই কেন বিয়ে করছিস না? ভেবে দেখ, এই বাড়িতে একজন বৌমা আসবে, তাহলে কত ভালো লাগবে। তুই যদি বলিস তাহলে আমি তোর জন্য একটা সম্বন্ধ কি দেখতে পারি, আর যদি তোর পছন্দের কেউ থেকে থাকে তাহলে তুই বলে দে আমাকে, তার সাথে আমি তোর বিয়ে দিয়ে দেবো। দাদা, একটা মেয়ে আছে, কিন্তু আমি চাইছিলাম যে তোমার বিয়েটা আগে হোক। আচ্ছা আচ্ছা, তার মানে তোর মনের মধ্যেই বিয়ের ফুলটা ফুটেছে, আর বিয়ের কথা বলে তুই তো দাদাকেই জালে জড়াচ্ছিস। হ্যাঁ, তাড়াতাড়ি বল, কে সেই মেয়ে, বল না। দাদা, ওর নাম হচ্ছে ঋতু। এই 3 মাস আগেই ও আমাদের সাথে অফিসে জয়েন করেছে। আরে বাহ, গত 3 মাস ধরে আমার ভাই প্রেমে হাবুডুবু খাচ্ছে, আর আমি সেটা জানিও না। বল, কবে ওর সঙ্গে দেখা করাবি? কবে দেখা করাচ্ছিস সেই বাড়ির হবু বৌমার সাথে? দাদা, কাল সানডে, আমি কালকে ডেকে নেব। বাহ, খুব জোর আগুন লেগেছে দেখছি। কালকে কেন, আজকেই ডেকে নিয়ে আয়। আর হ্যাঁ, ওর সামনে একটু কন্ট্রোলে থাকিস, তুই বেশি লাফালাফি করিস না, ঠিক আছে? ঠিক আছে দাদা। আচ্ছা, আমি তাহলে এবার রেডি হইনি, না হলে আজকে আমরা দুজনেই অফিসের জন্য লেট হয়ে যাব। নে চ। একবার বিয়ে হয়ে যেতে দাও, ব্যাস। সঞ্জয়, আমার তো খুব ভয় করছে। দাদার সাথে দেখা করে আমি কি কথা বলবো? আরে এতে ভয় পাওয়ার কি আছে? যা জিজ্ঞেস করবে উত্তর দেবে। আচ্ছা শোনো, একটা ভালো দেখে না সালভার স্যুট পরে আসবে। কেন, শর্ট ড্রেস পরে আসলে কোনো প্রবলেম হবে নাকি? আরে শর্ট ড্রেস পরে আসলে না, তোমার সাথে দাদা আমাকেও ঘর থেকে বাইরে বার করে দেবে। তাহলে বিয়ের পরে আমার শর্ট ড্রেসেসগুলোর কি হবে? রাতে পরে নিও আমার জন্য, এমনিতেও তোমার শর্ট ড্রেসে খুব সেক্সি লাগে। ব্যাস, তুমি তো শুধু নোংরা কথাই বলতে পারো, লজ্জা তো করে না তোমার? দিনের বেলা এসব কথা বলতে নেই সঞ্জয় বাবু, কাজে ফোকাস করো, কাজে। আচ্ছা, দাদার সাথে কখন দেখা করতে যাব? আরে হ্যাঁ, দাদা তো আমার আগেই ঘরে পৌঁছে যায়। আচ্ছা, আমি একটা কাজ করছি, তোমাকে সন্ধ্যাবেলায় নিতে আসছি, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি সন্ধ্যাবেলায় রেডি হয়ে থাকবো। চলো, নিজের খেয়াল রেখো। এসে গেছিস তোরা? আয় আয় আয়, ব্যাস 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 ব্যাস, সুখী হও সুখী হও। আমি একটু আগে এলাম অফিস থেকে। আয় ভেতরে, এখানে এসে বসো বসো। তোরা দুজন এখানে বসে আরাম কর, তোদের দুজনের জন্য আমি কিছু খাবার নিয়ে আসছি। আরে না দাদা, আমি বানিয়ে দিচ্ছি না। আরে না না, একবার তুমি আগে এই বাড়িতে বউ হয়ে চলে এসো, তারপর তোমার হাতের রান্না আমরা রোজ খাবো, প্রত্যেক দিন। তুমি এখানে বসো চুপ করে। আচ্ছা, এটা বলো, আমাদের বাড়িটা কেমন লাগলো? খুব ভালো। ঋতু, তোমার ফ্যামিলিতে আর কে কে আছে? দাদা, ঋতু আর ওর মা থাকে একসাথে।
সঞ্জয়, আমি কি তোকে জিজ্ঞেস করেছি? আমি ঋতুর সাথে কথা বলছি তো। মা, তুমি এটা ইন্টারভিউ মনে করো না, আমি শুধু জিজ্ঞেস করছি। ব্যাস দাদা, আমি আর আমার মাই আছি। যখন আমি 4 বছরের ছিলাম তখন আমার বাবার ডেথ হয়ে গেছিল। তারপর মাই আমাকে বড় করেছে। আর যখন আমি 3 মাস আগে জব পেলাম তখন মা বরেলি থেকে আমার কাছে চলে এসেছে। আসলে জানেন তো, মা আমাকে কখনো একা ছাড়েনি। আর এখানে তোমরা কোথায় থাকো? ওই ইন্দ্রনগর আছে না, ওর পাশেই। আচ্ছা ঋতুমা, একটা কথা বলো তো, তুমি সঞ্জয়কে পছন্দ করলে কি করে? ও তো খুব অলস। হ্যাঁ দাদা, জানি। যাই হোক, কোনো ব্যাপার না, একবার বিয়ে হয়ে গেলে সবকিছু ঠিক করে দেব আমি। এক মিনিট, তোমরা দুজন এখানে বসে কথা বলো, আমার একটা দরকারি কাজ রয়েছে, আমি কাজটা সেরে আসছি। আমি তোমাদের জন্য খাবার বানিয়ে রেখেছি, তোমরা কিন্তু খেয়েছো। আচ্ছা, আমি আসছি। ঠিক আছে দাদা, বাই। বাই দাদা। এই সব কিছু ছাড়ো, এদিকে এসো। আচ্ছা, আমি শুনেছি যে তুমি দিনের বেলা নোংরা কথা বলো না। একবার বিয়ে হয়ে যেতে দাও, তারপরে যত ইচ্ছে নোংরা কথা বলো। দাদাও মেনে গেছে, এবার আমাদের বিয়ে হয়ে যাবে। দাদা তো রাজি হয়ে গেছে ডার্লিং, কিন্তু মাকে রাজি করা এখনো বাকি আছে। মাও মেনে যাবেন। আপাতত আজকের জন্য তুমি তো মেনে যাও। না প্লিজ, না না প্লিজ। দাদা, বাড়ি খুঁজতে কিছু অসুবিধা হয়নি তো আপনার? না না, কোনো প্রবলেম হয়নি। মামনি, তাড়াতাড়ি এসো, সবাই অপেক্ষা করছে তো। ব্যাস আসছি আমি, তুই ততক্ষণে সবাইকে খেতে বল। ওকে। সিঙ্গারা নিন না দাদা। হ্যাঁ, নিচ্ছি। দেখা, থ্যাংক ইউ। নাও বাবু, চা খাও। ঋতু, চা নে। না না, দেখুন বিজয় বাবু, আমরা ঋতুকে খুব আদর করে পালন করেছি। ওর বাবা তো আমাদের অনেক আগেই ছেড়ে চলে গেছে, তো বাবার ভালোবাসা কি ঋতু জানে না। কিন্তু যখন সঞ্জয়ের সাথে বিয়ে হয়ে যাবে তখন ও বড় দাদার রূপে ও বাবাকে পেয়ে যাবে। এটা ভেবেই আমার খুব ভালো লাগছে। দেখুন, আপনি একদম চিন্তা করবেন না, ঋতু আমার নিজের মেয়ের মতন। একবার ও আমার বাড়িতে বৌমা হয়ে চলে এলেই ব্যাস, আমারও আর কোনো চিন্তা থাকবে না। সত্যি কথা বলেছেন, আর আমিও তারপর বারেলি চলে যাব। আরে, আপনি বারেলি কেন ফিরে যাচ্ছেন? আপনি যদি চান তাহলে আপনি আমাদের সাথে আমাদের বাড়িতেই থাকতে পারেন। আরে না না, আমাদের ঘরে তো মেয়ের ঘরে জলও খায় না, আর আপনি বলছেন আমাকে মেয়ের বাড়িতে থাকতে? না না, এটা সম্ভব না। তাহলে আপনি এখানেই থাকুন না। বারেলি একা একা গিয়ে কি করবেন? যদি এখানে থাকেন অন্তত দেখা সাক্ষাৎ তো হতেই থাকবে। হ্যাঁ মামনি, দাদা তো একদম ঠিক বলছেন। তুমি আমার শ্বশুর বাড়িতে না থাকতে পারলে কি হলো, এখানে তো থাকতে পারো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থেকে যাব। আচ্ছা বিজয়বাবু, শুনুন না, পুরোহিত মশাই পরের সপ্তাহের কথা বলেছে। উনি বলেছেন ওটা শুভ দিন। আপনার কি মতামত? এতে আমার আবার কি প্রবলেম হতে পারে? সঞ্জয় আর ঋতুর যদি কোনো সমস্যা না থাকে। দাদা, আমাদের কোনো প্রবলেমই নেই, আপনাদের যেটা ঠিক মনে হয়। তাহলে ঠিক আছে, পরের সপ্তাহে ওদের বিয়েটা আমরা দিয়েই দিই। এটা দারুণ ব্যাপার। তাহলে এত ভালো কথায় মুখ মিষ্টি তো করতেই হয়। অবশ্যই। নিন না, জিলিপি নিন না। ঋতু, সঞ্জয়, উঠে পর, 7টা বেজে গেছে। কোথায় যাচ্ছ? দাদা ডাকছে, শুনতে পাচ্ছ না? আরে বাবা, আজকে তো সানডে, অফিস তো নেই যে লেট হয়ে যাবে। কিন্তু দাদার চা তো লেট হয়ে যাচ্ছে।
আমি এই জন্য মানা করেছিলাম না যে মেডকে না বের করতে, কিন্তু তুমি আমার কথা শোনো কই। ঘরের থেকে শুরু করে অফিসের সমস্ত কাজ তুমি করো। 1 মাস হয়ে গেছে আমাদের বিয়ের। তুমি আমার বউ, আমার মেড নয়। আর এই বাড়ির বউও। আর বউ থাকতে মেয়েদের কি দরকার? চলো এসব কথা ছাড়ো, দাদা নয়তো আবার আওয়াজ দেবে। আমি চেঞ্জ করে ব্রেকফাস্টও তো বানাবো। বাই। গুড মর্নিং দাদা। গুড মর্নিং। সরি দাদা, একটু লেট হয়ে গেল। আমি তাড়াতাড়ি চা বানিয়ে দিচ্ছি। কোনো ব্যাপার না। আচ্ছা, আজকে তো রবিবার, তা তুই তোর মায়ের বাড়ি যাচ্ছিস না? না দাদা, আমি যাচ্ছি না। অ্যাকচুয়ালি মা আসছে বিকেলে এখানে। আচ্ছা,